আজকে ডাল দিয়ে পালং শাক রেঁধে নিলাম। খুবই মজার একটা খাবার। পালং শাকটা আমার মেয়েরা খুবই পছন্দ করে খায়। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এখন আমি নাস্তার জন্য কয়েকটা বাঁধাকপি পাকোড়া ভেজে নিব। শীতে বাঁধাকপির পাকোড়াটা একটা অসাধারণ একটা খাবার, নাস্তার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর বিকেলের নাস্তার জন্য বাচ্চারা অনেক পছন্দ করে খায়, সস দিয়ে খেতে তো খুবই পছন্দ করে। আমার পাকোড়া ভাজা হয়ে গেছে, এখনই নামিয়ে নিতে হবে। বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। শীতে নানা রকমের শাক বাজারে পাওয়া যায়, লাল শাক, পালং শাক, পুঁই শাক। তবে পালং শাকটা আর লাল শাকটা বেশি পছন্দ করে আমার বাচ্চারা। পালং শাক রান্নায় আমি তেলের পরিমাণটা একটু বেশি দিই। আর এদিকে শাক যেহেতু রান্না করব, রসুন কুচিও দিয়ে দিয়েছি, আর সাথে পেঁয়াজ। ধুয়ে রাখা ডালের সাথে পানিও একটু দিয়ে দিয়েছি, আর সাথে অ্যাড করে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া আর অল্প একটু জিরার গুঁড়ো, লবণও দিয়ে দিয়েছি। ডালটা একটু ঢেকে মশলার সাথে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ করে ঝোল দিয়ে দিয়েছি, মানে গরম পানি একটু দিয়ে দিয়েছি ডালে, কাঁচামরিচও দিয়ে দিলাম। এখানে ডালটা পুরোপুরি গলিয়ে ফেলবো না, অর্ধ সিদ্ধর চেয়ে একটু বেশি বেশি সিদ্ধ হলেই আমি শাকটা দিয়ে দিব। ডালটা বেশি গলা হবে না, আবার শক্তও থাকবে না। এই অবস্থা আমি শাকটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে শাকটা ডালের সাথে মিশিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। বেশি জাল দেওয়া যাবে না, তাহলে শাকটা তেতো হয়ে যায়, আবার কালারও নষ্ট হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। এই শাকটা বাচ্চারা পছন্দ করে খায় বলে আমার রান্না করতেও ভালো লাগে। আর এই শাকটা আমি এক এক দিন এক একভাবে রেঁধে নিই। আজকে তাই ডাল দিয়ে রেঁধে নিলাম পালং শাক। ডাল পালংয়ের এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রেঁধে খেয়ে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।